আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? ইন্নাল হামদালিল্লাহ ওয়া ক্বালা তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া ক্বালা তাআলা ফি আয়াতিল উখরা আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা ওয়া ক্বালা তাআলা ফি আয়াতিল উখরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক ওয়া ক্বালা তাআলা ফি আয়াতিল উখরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইনদা সালাত আর রুকুই সুবহান রাব্বিয়াল আযীম ইনদা সিজদাতি সুবহান রাব্বিয়াল আ'লা ইনদাল কবর মান রাব্বুকা ওয়া ক্বালা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা সাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাতু আলা ওয়াক্তিহা সুম্মা আইয়ুন ওয়া ক্বালা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিররুল ওয়ালিদাইন সুম্মা আইয়ুন ওয়া ক্বালা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জিহাদু ফি সাবিলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া। আজকের পবিত্র জুমার দিনে হাজারো ব্যস্ততার মধ্য থেকে মহল্লার গুটি কয়েক মুসল্লি, খুবই সামান্য কয়েকজন মাত্র মুসল্লি, আমরা একত্রিত হয়ে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে উপস্থিত হতে পেরেছি। এজন্য মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। অনেকেই ব্যস্ততার কারণে হয়তো আসতে পারিনি, অনেকে বিনা কারণে, কোনো কারণ নেই, বাড়ি বসে সময় নষ্ট করছে। এমনও লোকের সংখ্যা অনেক যে হুজুরদের কথা ভালো লাগে না, হুজুররা কি ভক ভক করে, কি বলে না বলে তার ঠিক নাই, একেবারে ওই যখন নিয়ত বাঁধবে তার আগে যাব, বা আরবি খুতবা শুরু হবে তার আগে যাব, এমন নিয়তে অনেকেই থাকে। তো যাই হোক, আমরা দোয়া করি মহান আল্লাহ তাআলা সবাইকেই সুমতি দান করুক, সঠিক বুঝ দান করুক, সঠিক সময়ে সবাই যেন মসজিদে এসে নামাজ আদায় করতে পারে। এবং জুমার দিন একমাত্র শিক্ষার দিন। আমরা তো অন্যান্য দিন আমাদের ব্যস্ততায় থাকি, যারা ব্যবসা করছেন তারা ব্যবসায়িক ব্যস্ততায় থাকেন, যারা চাকরি করেন তারা চাকরির ব্যস্ততায় থাকেন। এই জুমার দিন হচ্ছে একটা ক্লাস। এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য আমরা সকলেই যেন দ্রুত মসজিদে আসতে পারি, এই নিয়তে আমরা থাকবো। যাই হোক, আজকে আমাদের খতিব সাহেবের একজন নিকট আত্মীয় মারা গেছেন, উনি আসতে পারবেন না। এই ঘন্টা দুই আগে আমাকে ফোন দিয়েছিলেন, 2-3 ঘন্টা আগে। তা আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি দোয়া করবেন আমি যত শেষ পর্যন্ত সঠিকভাবে শেষ করতে পারি। মহান আল্লাহ তাআলার পবিত্র কালামুল্লাহ থেকে আমি কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস গ্রন্থ থেকে
একটি হাদিস তেলাওয়াত করেছি। আমি এই সব বিষয়ে সামান্য কিছু কথা বলবো, কিছু ব্যাখ্যা বা কিছু তাফসির, কোয়ালিটির তাফসির পারি না, কিছু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বিষয়টা হচ্ছে, যারা শ্রোতা আছেন আপনাদের এই নিয়ত করতে হবে যে হ্যাঁ আল্লাহ, যিনি বলছেন যে এই চেয়ারে বসুক বা দাঁড়ায় কথা বলুক, তার মুখ দিয়ে সুন্দর সুন্দর কথা বের করে দাও, যেই কথাগুলো আমাদের সকলের জন্য কাজে লাগে। এই দোয়া করতে পারবেন না? যেখানেই বসবেন, যেই মজলিসেই বসবেন, কোনো আবল তাবল খাও গল্প না হোক, মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। ইমাম সাহেব হোক, খতিব সাহেব হোক, বক্তা হোক, তার মুখ দিয়ে এমন এমন সুন্দর কথা বের করে দাও যেই কথাগুলো আমি কাজে লাগাতে পারি, তাই তো? এবং বক্তা নিজেও কাজে লাগাতে পারি। আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো আমার দরকার নেই। আমি নামাজ পড়ার কথা বলতে যদি বলি, তাহলে সে নামাজ কি আমার পড়া লাগবে না? লাগবে। অর্থাৎ আমিও আমার জন্যও দোয়া করবেন, আপনারা নিজেরাও দোয়া করবেন নিজেদের জন্য, যেন কাজে লাগাতে পারি, তাই তো? তো যাই হোক, মহান আল্লাহ তাআলা পবিত্র কালামে সূরাতুল ইমরানের 110 নম্বর আয়াত, আমি যেটা প্রথমে বলেছিলাম, কুনতুম খয়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানুষদেরকে ডেকে বলছেন, হে মানুষ সকল, আমি তোমাদেরকে মানব জাতির মধ্য থেকে সর্বোত্তম জাতি হিসেবে বের করেছি। কি হিসেবে বের করেছে? সর্বোত্তম জাতি। কথা বলতে হবে একটু। সর্বোত্তম জাতি কারা? আমরা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোরআন নাজিল হয়েছে, কাজেই এই কথা আমাদেরকে উদ্দেশ্য করে বলছে। অন্য আগে যত জাতি ছিল, সকল জাতির থেকে আমরা শ্রেষ্ঠ জাতি, তাই তো? আমরা শ্রেষ্ঠ জাতি। তাহলে এই শ্রেষ্ঠ জাতি কি জন্য? এই শ্রেষ্ঠ জাতি এই জন্য যে তারপরেই মহান আল্লাহ তাআলা বলেছেন, কুনতুম খয়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা মানুষের উপকার করবে, এই কারণে তোমরা শ্রেষ্ঠ জাতি। এখন মানুষের উপকার কি আমরা করি? মানুষের উপকার আমরা করি? আমরা যারা একটু অ্যাক্টিভ, সবাই আমরা চেষ্টা করব যে মানব জাতির কল্যাণ কিসে হয়, আর মানব জাতির কল্যাণটা কি, তারপরেই মহান আল্লাহ তাআলা বলেছেন, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে, এটা হচ্ছে মানুষেরকে উপকার আমরা করব সেইটা। তা আমরা সৎ কাজের আদেশ দিই মানুষকে, সৎ কাজের আদেশ দিয়ে থাকি আমরা খুব কম, নিজেদের মধ্যে সীমাবদ্ধ, কিছু কিছু দিয়ে থাকি, সৎ কাজের আদেশ দিয়ে থাকি। এখানে কিন্তু একেবারে মানে এইটা করলে ভালো হয় তা না, আল্লাহ তাআলা একেবারে নির্দেশ দিয়েছেন, একেবারে আমরের সিগা, যাকে বলা হয় কড়াভাবে নির্দেশ। একটা আছে তুমি করো, করলে ভালো হয়, আর একটা আছে করো, করতেই হবে, তাই না? এখানে কিন্তু সেইটাই বলেছে, তোমাকে সৎ কাজের আদেশ দিতে হবে, এই কারণে তুমি শ্রেষ্ঠ, আর অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে। তাহলে আমরা এখন কতটুকু সৎ কাজের আদেশ দিই? আমরা সৎ কাজের আদেশ কতটুকু দিই? আমাদের পরিবারবর্গ যারা আছে তাদেরকে হয়তো একটু আড্ড দিয়ে থাকি, আর বাকিটা দিন। আর অসৎ কাজের নিষেধ, এটা থেকে আমরা আরো দূরে আছি। এই আয়াতটার ব্যাখ্যা আমি একটু পরে আসছি। আর একটা বিষয় আমি বলেছিলাম, মহান আল্লাহ তাআলা বলেছেন, আলাস্তু বিরব্বিকুম, আমরা বলেছিলাম ক্বালু বালা। এই আয়াত আমরা অনেকবার শুনেছি, হুজুরদের মুখে অনেকবার শুনেছি। আরেকটু শুনি। মহান আল্লাহ তাআলা রূহের জগতে যখন আমাদেরকে তৈরি করেছেন, এই কথাগুলো আমি ফজরের সময় এখানে আলোচনা করেছি, যারা ছিলেন তাদের কাছে হয়তো রিপিট মনে হবে, তারপরেও সবার উদ্দেশ্যে যেহেতু বলবো, আলাস্তু বিরব্বিকুম, মহান আল্লাহ তাআলা আমাদের রূহটাকে যখন তৈরি করেছিল, মহান আল্লাহ তাআলা আমাদের রূহ তৈরি করে
ওনার হেফাজতে রেখে দিয়েছিলেন কোটি কোটি বছর আগে। তখন সবাই আমরা ছিলাম, সবাই কারা? হিন্দু, মুসলিম, খ্রিস্টান, যত রূহ আছে, যত মানব জাতি আছে, সবাইকে মহান আল্লাহ তাআলা ডেকে বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা কি বলেছিলাম? বালা, মানে হ্যাঁ, আপনি আমাদের রব, আপনি আমাদের রব। এবার আসি, রব বলতে মহান আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে কিসের স্বীকৃতি নিয়েছেন? রব বলতে মহান আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে কোন বিষয়ের স্বীকৃতি নিয়েছেন? নিয়ে আমাদেরকে বলেছেন, হেফাজত করেছেন, তারপরে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। রব শব্দের অর্থ কি? রব শব্দের অর্থ পালনকর্তা, রব শব্দের অর্থ হচ্ছে রক্ষণাবেক্ষণ কর্তা, আরও অনেক অর্থ আছে, 22টা অর্থ আছে। এগুলো হচ্ছে আনুষাঙ্গিক অর্থ, কিন্তু মূল যে অর্থ, সেই অর্থ আমরা সাধারণত পাশ কাটিয়ে যেয়ে থাকি। সেই মূল অর্থের ব্যাখ্যা যদি আমরা দিয়ে থাকি, তাহলে আমাদের হুজুরদের পিঠ বাঁচে না। এই কারণে মূল অর্থ থেকে সরে যেয়ে আমরা ব্যাখ্যা দিই। সেই মূল অর্থ হচ্ছে বিধানদাতা। রব শব্দের মূল অর্থ কি সবাই বলেন? বিধানদাতা। বিধানদাতা মহান আল্লাহ তাআলা রূহের জগতে আমাদের কাছে সাক্ষ্য নিয়েছেন, তোমাদের বিধানদাতা কি? আমি কি তোমাদের বিধানদাতা? আমরা বলেছি হ্যাঁ, আপনি আমাদের বিধানদাতা। আল্লাহ বলেছেন ঠিক আছে, দেখবো তো আমি কিরাম বিধানদাতা, তোমরা কেমন আমাকে মানো। তোমাদের মধ্যে একটা বিবেক দিলাম, এই বিবেক দিয়ে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। দুনিয়ায় পাঠিয়েছেন বিবেক দিয়ে, কোনো প্রকার প্রেশার দেয়নি। কিসের প্রেশার? যে আমি যে রব, তোমাকে আমাকে মানতেই হবে, এটা তুমি বাধ্য না, এটা তুমি বাধ্য না। দেখি তোমার বিবেকের তাড়নায় তুমি কিভাবে আসো আমার পথে। আমাকে রূহের জগতে স্বীকার করেছো, আমি বিধানদাতা, আমার বিধান জমিনে প্রতিষ্ঠা করার জন্য তুমি কি কাজ করো, এটা আমি দেখতে চাই। রুবুবিয়াতের কোনো প্রেশার উনি দেয়নি। যেমন মনে করেন আমি একটা জিনিস যদি বানাই, আমি একটা রোবট বানালাম, সে আমার হুকুম পালন করবে, সেই ক্ষমতা, সেই সফটওয়্যার আমি তার মধ্যে দেব, উদাহরণস্বরূপ। কিন্তু মহান আল্লাহ তাআলা আমাদেরকে বানায়ে আমাদেরকে ক্ষমতা দিয়েছেন, বিবেক দিয়েছেন, কিন্তু আল্লাহর হুকুম যে পালন করতে হবে, এই প্রেশার উনি দেননি, এই চাপ উনি দেননি। যদি চাপ দিত, তাহলে আল্লাহর কথা না শুনে হিন্দুরা পাইত, খ্রিস্টানরা পাইত। আমাদের মুসলমানরাই নামাজ পড়ে না অধিকাংশ। আমাদের তো দাওয়াত দেওয়ার দরকার বেধর্মীর কাছে, কিন্তু আমরা মুসলমানদেরই কন্ট্রোল করতে পারছি না, তাই না? ওয়াজ মাহফিলগুলো আমরা কি জন্যে করি? মুসলমানদের কিরি দিন বোঝানোর জন্য আমরা করে থাকি, হিন্দুদের কিন্তু করি না। তারা যদি আসলো, তাই তো? তাহলে রব আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করার জন্য মহান আল্লাহ তাআলা বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি তোমাকে জমিনে খলিফা হিসেবে পাঠালাম। খলিফা কার কয়? খলিফা মানে কি প্রতিনিধি না? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার দায়িত্ব, মানে নবুয়তের দায়িত্ব না, খেলাফতের দায়িত্ব পালন করেছেন। সমগ্র মুসলিম জাহানের বাদশাহ হিসেবে কাজ করেছেন। আমু সেই সমগ্র মুসলিম জাহানের বাদশাহ, আপনিও মুসলিম জাহানের বাদশাহ, সকল মানব জাতিকে মুসলিম জাহানের বাদশাহ হিসেবে পাঠিয়েছেন। কিন্তু সেই জাগা খেল তামাশার কারণে, আমাদের মস্তিষ্কের বিকৃতার কারণে, শয়তানের ধোকার কারণে আমরা ভুলে আজ অন্য পথে হাঁটছি। আমাদের বাদশাহীর যে সিংহাসনে বসে থাকার কথা ছিল, পরিচালনা করার কথা ছিল, সেটা না করে আমরা শয়তানের ধোকায় পড়ে অন্য দিকে চলে যাচ্ছি। বোঝা গেছে বিষয়টা? মহান আল্লাহ তাআলা আমাদের কাছে স্বীকৃতি নিয়েছেন যে আমি কি তোমাদের বিধানদাতা নই? আমরা কিয়ামতের রূহের জগতে মহান আল্লাহ তাআলার কাছে স্বীকৃতি দিয়েছি, হ্যাঁ আপনি আমাদের বিধানদাতা, আপনি ছাড়া আর কোনো বিধানদাতা নেই। এইবার তিনি আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, তার বিধান আমরা কায়েম করিস কিনা, তার কথা, তার হুকুম আহকাম বুঝানোর জন্য কোনো পেশার ছাড়া আমাদের কাছে যুগে যুগে নবী রাসূলগণকে পাঠিয়েছেন।
আদম আলাইহিসসালামকে পাঠিয়েছেন, নূহ আলাইহিসসালামকে পাঠিয়েছেন, এরকম অগণিত নবী রাসূলগণকে পাঠিয়েছেন আমাদেরকে পথহারা মানুষকে পথের নির্দেশ দেওয়ার জন্য, পথের দিক নির্দেশনা দেওয়ার জন্য মহান আল্লাহ তাআলা নবী রাসূলগণ পাঠিয়েছেন। তেমনিভাবে সর্বশেষ নবী আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন গাইডলাইন কি দিয়ে? কোরআন দিয়ে, একটা জীবন ব্যবস্থা দিয়ে, কোরআন দিয়ে পাঠিয়েছেন, যাতে আমরা মহান আল্লাহ তাআলার আদেশটা, যেই কোন আদেশ উনি আমাদের যে বিধানদাতা, সেটা জমিনে কায়েম করতে পারি। কিভাবে কায়েম করব? ওই যে আমি যেই আয়াতটা বলেছিলাম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আবার অন্য আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির কথার চাইতে কার কথা উত্তম? যে মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেয়, যে মানুষকে আল্লাহর পথে আহ্বান করে, যে মানুষকে আল্লাহর সেই রুবুবিয়াত প্রতিষ্ঠার পথে ডাকে, তার থেকে উত্তম কথা কার হতে পারে? এবং বলে আমি মুসলমানদের মধ্য হইতে একজন, বলে আমি মুসলমানদের মধ্য হইতে একজন, সেই ব্যক্তির কথার থেকে কার কথা উত্তম হতে পারে? মহান আল্লাহ তাআলা বলেছেন আপনি কিভাবে দিনটাকে প্রতিষ্ঠা করবেন, কিভাবে মহান আল্লাহ তাআলার হুকুমটাকে বাস্তবায়ন করবেন, তার সকল দিক নির্দেশনা মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে দিয়ে গেছেন। এটা আপনার পরে ফরজ। আমরা শুধু ফরজ বলে মানে কি? নামাজ, শুধু ফরজটা নামাজ, আর কোনো ফরজ নেই, ইসলামের হুকুম আহকাম নেই। মহান আল্লাহ তাআলা 1000টা আদেশ দিয়েছেন, এটা করো, এই 1000টাই আপনার পরে ফরজ। আপনি কয়টা মানেন? আমি কয়টা মানি? আমার মতো হুজুর কয়টা মানে? যেইগুলো মানতে পারি না এমন কিছু বিধান আছে, এমন কিছু বিধান আছে, যেমন আজকে সকালেও কথা বলার সময় আসছিল বিষয়টা, যে আমাদের অর্থনীতি তো সুদভিত্তিক, তাই না? এখন যদি আমি ইসলামিক ওয়েতে যদি অর্থনীতিটা পরিচালনা করতে চাই, তাহলে আমি কলিমুল্লাহ ওই সদরঘাটে যায় যদি চিল্লাচিল্লি করি যে ইসলামিক অনুযায়ী অর্থনৈতিক ব্যবস্থা চালু করতে হবে, সম্ভব? কোন প্রক্রিয়ায় সম্ভব? সেই প্রক্রিয়াটা খুঁজে নেওয়া আপনার জন্য ফরজ। এটা মহান আল্লাহ তাআলার বিধান। সেটা কি? রাষ্ট্র ক্ষমতাকে আমরা ইসলামী রাষ্ট্র ক্ষমতা বানাতে চাই। রাষ্ট্র ক্ষমতায় আমরা ইসলামকে দেখতে চাই। ইসলামিক ওয়েতে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা হলেই এটা সম্ভব। চোরের চুরি করলে হাত কেটে দিতে হবে, এই বিধান কি আমরা পরিচালনা করতে পারবো? আমাদের এলাকায় যদি কোনো চোর ধরা পড়ে, আপনি হাত কাটতে পারবেন? পবিত্র কোরআনে বলেছে হাত কাটতে হবে, হাত কেটে দেবো, অত সহজ না। এটা ইসলামিক হুকুমত যদি থাকে, সেই প্রশাসন থেকে যখন রায় আসবে তখন সরকার কার্যকর করবে, আমাদের করার ক্ষমতা নেই। পবিত্র কোরআনটাকে যদি আপনি সঠিকভাবে প্রতিষ্ঠা করতে চান, তাহলে ইসলামী হুকুমত দরকার। এটা আপনার পরে ফরজ। হয়তো আমার পরে মনক্ষুণ্ণ হচ্ছেন অনেকেই, আমি কি বলছি, কিন্তু পবিত্র কোরআনের মধ্যে একটু ঢোকেন, আপনার জন্য ওপেন। অ্যান্ড্রয়েড সেট সবাই ব্যবহার করেন, একটু নামান, অ্যাপসগুলো নামান, পবিত্র কোরআনের অ্যাপসগুলো নামান। পবিত্র কোরআন কোথা থেকে নাজিল হয়েছে, কি হুকুম দিয়েছে, আপনার পরে কি নির্দেশনা দিয়েছে, আপনার পরে 1000টা যে নির্দেশনা দিয়েছে এই 1000টা করো, 1000টা নিষেধ করেছে এই 1000টা করো না, এরকম অগণিত নির্দেশ রয়েছে মহান আল্লাহ তাআলার মধ্যে। এইগুলো আমি জানলাম না, এইগুলো বুঝলাম না, এইগুলো না জেনে না বুঝে যদি আমি কাজ করি, তাহলে আমার তো অধিকাংশ কাজগুলোই বাদ হয়ে যাবে। কোরআনের বাইরে কোনো কথা বলছি না, কিন্তু আমি কিন্তু কোরআনের আয়াত দিয়েই কথা বলছি। কোরআনের বাইরে কোনো কথা না। আমাদের সবার মনের মধ্যে থাকতে হবে ইসলামী হুকুমত কায়েম হতে হবে। তা না হলে কোরআনের আইন বাস্তবায়ন আমরা করতে পারবো না, সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। কিভাবে করতে হবে মহান আল্লাহ তাআলা বলে দিলেন। আমরা যে সাক্ষ্য দিয়েছিলাম যে আপনি বিধানদাতা, তাকে যদি বিধানদাতা হিসেবে প্রতিষ্ঠা করতে হয়, তাহলে আমার কি করতে হবে? আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। এবং মহান আল্লাহ তাআলা যে ওয়েতে কথাগুলো বলেছেন, যেভাবে আমাদের নবীর আদর্শ অনুযায়ী আমাদের বিষয়গুলো বাস্তবায়ন করতে হবে। এটা বাস্তব চোখে আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন। হয়তো আমাদের সামনে তিনি নাই, কিন্তু কোরআন আছে, হাদিস আছে। গতকালকে ওই যে
শেখপাড়ার ওই মাহফিলে আমরা গিয়েছিলাম, ওখানে কিন্তু ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য অনেক কথা বলেছেন, অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন। যারা হয়তো শুনেছেন ইসলামী হুকুমতটা যে প্রতিষ্ঠা করা কি দরকার, ভাই আমার এখানে সবাই চাচা ভাই বা বাপ সমতুল্য দাদা, এরকমই সবাইকে বলি, মনের মধ্যে অন্তত এই আকাঙ্ক্ষাটা নিয়ে আসেন। এটা ফরজ, এটা ফরজ, এটা ফরজ। আবার বলছি যে আমি মন প্রাণ দিয়ে চাইব যে কিভাবে ইসলামী হুকুমত ক্ষমতায় আসুক, ইসলামিক রাষ্ট্র পরিচালনা হোক, এটা আমরা সবাই চাই। এটা ছাড়া কিন্তু কোশ্চিনকালেও মুক্তি পাবেন না। এরপরে আসি, আমরা প্রত্যেক দিন নামাজ আদায় করছি, যারা নামাজের মধ্যে চুরি করলে কি সবচাইতে বড় চোর না? সবচাইতে বড় চোর কিটা? কথা বলেন, সবচাইতে বড় চোর কে? নামাজের মধ্যে যেই ব্যক্তি চুরি করে। হাদিস, সবচাইতে বড় চোর কে? নামাজে যে চুরি করে। তাহলে আমরা মহান আল্লাহ তাআলাকে বিধানদাতা হিসেবে স্বীকৃতি দিচ্ছি প্রত্যেকটা নামাজের মধ্যে। কোথায় দিচ্ছি? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। রব শব্দ আছে এখানে। রব মানে কি? বিধানদাতা। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তারপরে রুকুতে যাচ্ছি, সুবহানা রব্বিয়াল আজিম, এখানে রব শব্দ আছে, 3 বার করে পাঠ করছি। সেজদায় যাচ্ছি, সুবহানা রব্বিয়াল আ'লা। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের প্রথম সূরা, প্রথম যে আয়াত নাজিল করেছেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। কোরআন শরীফের শেষ আয়াত, শেষ সূরা, সূরাতুন নাস, কুল আউযু বিরব্বিন নাস। এরকম ভাবে প্রায় 1000-এর উপরে পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে রয়েছে রব। মহান আল্লাহ তাআলা যে রব, বিধানদাতা, আমি তোমাদের বিধানদাতা, আমাকে প্রতিষ্ঠা করো, আমার হুকুমটা প্রতিষ্ঠা করার চেষ্টা করো, এই স্বীকৃতি আমাদের বারে বারে নিচ্ছেন। আমরাও তাকে নামাজের মধ্যে বলছি, হ্যাঁ আমি আপনাকে বিধানদাতা হিসেবে মানি। রুকুতে যায় আমি বলছি আপনাকে বিধানদাতা হিসেবে মানি। সেজদায় যায় বলছে আপনাকে বিধানদাতা হিসেবে মানি। সকল অবস্থাতে বলছি, অথচ বাইরে যেয়ে তার বিধানটা প্রতিষ্ঠা করার কতটুকু কাজ করছি? নামাজে স্বীকৃতি দিতে আপনাকে বিধানদাতা হিসেবে মানি, কিন্তু বাইরে যায় আমি কাজ করছি না, তাহলে কি আমি নামাজের মধ্যে মিথ্যে সাক্ষ্য দিলাম না? আমার তো বড় চোর কেউ আছে? আমার তো বড় চোর কেউ আছে? বড় চোর নেই। এরপরে এই চুরি করা অবস্থায় আমি যখন মৃত্যুবরণ করব, মহান আল্লাহ তাআলা আমাকে প্রথম কবরের কি প্রশ্ন করবেন? প্রথমে বলছিল, রব শব্দ উল্লেখ করে প্রশ্ন করেছে, আলাস্তু বি রব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম হ্যাঁ। এরপরে এই যে দুনিয়ার জীবনযাপন আমরা অতিক্রম করলাম, এখন কবরে গেলে মহান আল্লাহ তাআলা প্রথম প্রশ্ন করবেন। এবার WH কোশ্চেন, মানে শুধু হ্যাঁ বা না দিয়ে উত্তর দিলে হবে না। WH কোশ্চেন যারা পারেন তারা বোঝেন, শুধু হ্যাঁ বা না এই উত্তর আসবে না। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলবে, কি বলবেন? মান রব্বুকা, তোমার রব কে? কারণ এখানে তো আমি বিধান মানিছি, ওই কার্ল মার্কসের বিধান মানিছি, ওই লেনিনের বিধান মানিছি, ওই অমুক নেতা তমুক নেতার বিধান মানিছি, আল্লাহ তাআলার কোনো বিধান মানিনি। যদি না মেনে থাকি, তাহলে আল্লাহ শব্দ আমার মুখ দিয়ে বেরোবে কিভাবে? কবরে আমার মুখ দিয়ে তো বেরোতে হবে। আমি যদি তার বিধানটা প্রতিষ্ঠা করে না যেতে পারি, প্রতিষ্ঠা করার চেষ্টা করে না যেতে পারি, যদি না মেনে যেতে পারি, তাহলে এইবার আল্লাহ তাআলা প্রশ্ন করলো, আলাস মানে মান রব্বুকা, তোমার রবকে? তখন আমি যদি ওই কার্ল মার্কসকে মেনে থাকি, তাহলে আমি বলবো যে রব্বি কার্ল মার্কস। নাউজুবিল্লাহ। ঠিক তো নাকি? ওখানে আল্লাহ প্রথমে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছি হ্যাঁ। হ্যাঁ এবং না দিয়ে হয়ে গেছে। কিন্তু এখানে হ্যাঁ না হবে না, এখানে যাকে মেনে যাবেন ঠিক তার কথাই আপনার মুখ দিয়ে বেরোবে যে আমার রব হচ্ছে কার্ল মার্কস। নাউজুবিল্লাহ। আমার রব অমুক, আমার রব তমুক। আল্লাহ শব্দ মুখ দিয়ে আসবে না যদি আপনার অন্তরে, আপনার চেষ্টা, আপনার প্রচেষ্টার মধ্যে যদি না থাকে যে আল্লাহর বিধানকে আমি প্রতিষ্ঠা করব। সম্ভব? মিথ্যা সাক্ষ্য নামাজের মধ্যে দিচ্ছি, অহরহ দিচ্ছি, আমাদের দ্বারা সম্ভব না। আমরা ধরা খেয়ে যাব। একটু বোঝেন, কোরআন হাদিসগুলো একটু ব্যাখ্যা করেন, হুজুরদের কাছে একটু শোনেন, একটু আসেন। আমাদের এখানে প্রত্যেক দিন ফজরের পরে কোরআন হাদিস নিয়ে ব্যাখ্যা করা হয়।
একটু শরিক হবেন, আমরা ইনশাল্লাহ এই সমস্ত ব্যাখ্যাগুলো ক্লিয়ার করার চেষ্টা করি। আমার মতো ছোট হুজুর হয়তো আমরা পারবো না, তখন আরও বড় হুজুর লাগবে, নিয়ে আসবো, আপনারাও যেতে পারবেন। তারপরে যেটা বললাম যে মহান রব্বুল আলামিনের কে রব হিসেবে প্রতিষ্ঠা করতে গেলে আমাদের কি কি করা লাগবে। 1 নম্বর কাজ হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আন প্রশ্ন করলেন, সালা ক্বালা ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, আল্লাহ পাকের কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সঠিক সময়ে, নির্দিষ্ট সময়ে, ওয়াক্তের মধ্যে নামাজটা আদায় করা। আস-সালাতু, নামাজ, আলা ওয়াক্তিহা, ওয়াক্তের মধ্যে আদায় করা। এখন আমরা নামাজ কি সময় মতো আদায় করি? সময় মতো আদায় করি? এই যে যাদের দেখছি আজকে এখনো দেখেন 1:15 বেজে গেছে। প্রথমেই যে কথা বলছিলাম, অনেকে আছে হুজুরের বকবকানি শুনবো না, তাই তো? হুজুররা কি ভকভক করে ওটা তো আমরা জানি, বকবক শুনবো না, এমনি খুতবা শেষের দিকে আসে। আচ্ছা যাই হোক, আসুক, আস্তে আস্তে হয়তো কোনো সময় ভালো লাগলে, কারণ এতে আমাদের দোষ আছে। আমাদের দোষ আছে মানে আমাদের মতো হুজুররা আমরা পড়াশুনো করে আসিনি। পড়াশুনো করে না এসে আমরা এখানে বিভিন্ন রকম গল্প গুজব করে কাটাই, সঠিক কথা হকভাবে তুলে ধরিলে, তাই তো? যদি তুলে ধরা হয় তাহলে হুজুরদের চাকরি থাকে না, হুজুরদের পিঠ বাঁচে না। এই কারণে হুজুররাও কয় না, বক্তারাও, শ্রোতারাও আসে না। জাহাঙ্গীর স্যার যখন জীবিত ছিলেন, আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুক, আমি নিজেও গিয়েছি, আপনারা অনেকেই জানেন। আজানের সময়ও যদি কেউ বড় মসজিদে যেত, যেই শুক্রবার জাহাঙ্গীর স্যার বক্তব্য দিত, মসজিদের ভিতরে ঢোকার জায়গা থাকতো না, ঠিক না? অভ্যাস আছে, জানা আছে না? মসজিদের ভিতরে আজানের সময় যাবেন, তাও মসজিদের ভিতরে কোনো স্পেস পাবেন না। কেন? তার কথাবার্তায় আকর্ষণ ছিল, তিনি ভালো বোঝাতে পারতেন, তার কথা লোকে পছন্দ করত। আমরা তো সেটা হুজুর রাখতে পারি না, তাহলে আসবে কি জন্য? এখানকার লোকজন আসতো যদি আমাদের হুজুররা সেই রকম কথা বলতো। তারপরে আমরা দোয়া করি, কামনা করি, আশা করি যে আমাদের হুজুররা যেন হকটাকে হক হিসেবে তুলে ধরতে পারে, সঠিক বিধান, আল্লাহ তাআলার যে বিধান, সেই বিধানটা বাস্তবায়নের জন্য সবাইকে সুন্দরভাবে ব্যাখ্যা দিতে পারে, তাই তো? আচ্ছা যাই হোক, মহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, মহান আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় আমল কি? তিনি বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, নামাজটাকে সঠিক সময়ে আদায় করা। এটা আমরা চেষ্টা করব জামাতের মধ্যে আদায় করা, জামাতের সাথে আদায় করা। যদি কোনো কারণবশত, শরীয়ত সম্মত কোনো কারণবশত আদায় না করতে পারি, অন্তত ওয়াক্তের মধ্যে কাজা না হয় আদায় করে নিব, তাই তো? বাড়িতেও এটা বলে দেব। 2 নম্বর, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি আবার প্রশ্ন করলেন, তারপরে কি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার সাথে সদ্ব্যবহার করা। আমাদের যুবক যারা আছেন তাদেরকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই যে মাতা পিতা খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। হয়তো পারিপার্শ্বিকতার কারণে, বিভিন্ন কারণে অনেক সময় খারাপ কাজ করে ফেলেন, কিন্তু তারপরেও তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন, তাদেরকে খেদমত করবেন, তাদের যত্ন করবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। সময় নেই বিধায় আমি এই বিষয়ে ব্যাখ্যা দিতে পারলাম না, ব্যাখ্যা দিব ইনশাল্লাহ পরে। এরপরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, প্রশ্ন করলেন 3 নম্বর কি? তারপরে কি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। হাদিস শেষ, মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিমে একই রিওয়ায়াতে বর্ণনা হয়েছে। আল্লাহ তাআলার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 3 নম্বরে বললেন আল্লাহর রাস্তায় জিহাদ করা। তাহলে আল্লাহর রাস্তায় জিহাদটা কি, সেই বিষয়েও আমাদের অবগত হওয়া দরকার। শুধু যে ঢাল তলোয়ার বন্দুক নিয়ে যে মাঠে যে যুদ্ধ করব, এটা জিহাদ না, আরও জিহাদ অনেক রকম আছে। হাদিসে আসছে, আফজালুল জিহাদ জিহাদুন নফস, উত্তম জিহাদ হচ্ছে নিজের নফসের সাথে জিহাদ করা।
নিজের নফসকে কন্ট্রোল করা, নিজের নফসকে নিয়ন্ত্রণ করা। আপনি জিহাদ করবেন, প্রথমে আপনার নিজেকে কন্ট্রোল করবেন, নিজেকে সংশোধন করবেন। আল্লাহ তাআলা যা হুকুম আহকাম দিয়েছে, মহান আল্লাহ তাআলার বিধান, মহান আল্লাহ তাআলার হুকুমকে বাস্তবায়ন করার জন্য যা করা লাগে এটা নিজের মধ্যে নিয়ে আসবেন। এই বিধানটা আমাদের বাস্তবায়ন করতে হবে। তাহলে আমি বললাম, ওই যে আরেকটা আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন, এর আগে অনেকবার বলেছি, ভুলে গেলাম একটা। তো যাই হোক, সেই আয়াতের অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলা মুমিনদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো। ঈমানদারদের ডাক দিয়ে বলছেন, আল্লাহকে যথাযথ ভয় করো, অল্প না, যথাযথ ভয় করো এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আপনি শুধু নামাজ পড়ছেন, রোজা রাখছেন, যাকাত দিচ্ছেন, এতে আপনি ঈমানদার হচ্ছেন, কিন্তু মুসলমান হতে গেলে আমাদের কোরআন হাদিস ঘাঁটতে হবে। কোরআন হাদিস ঘেঁটে হুকুম আহকাম বের করতে হবে। তিনি কি বলেছেন, আল্লাহ তাআলার দ্বীনটা আমরা কিভাবে জমিনে প্রতিষ্ঠা করতে পারি, সেই কাজগুলো আমাদের করতে হবে। তাছাড়া আমরা কিন্তু মুসলমান হতে পারবো না। আবারও বলি, যারা প্রথম কেবল আসলেন, আল্লাহ তাআলাকে আমরা স্বীকৃতি দিয়েছিলাম রব হিসেবে, অর্থাৎ তিনি আমাদের যে বিধানদাতা, সেই বিধানদাতা মহান আল্লাহ তাআলার বিধানটা জমিনে প্রেরণ করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য মহান আল্লাহ তাআলা আমাদেরকে খলিফা নিযুক্ত করেছেন। অর্থাৎ ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আপনিও একজন খলিফা, আমিও একজন খলিফা, সবাই এক একজন খলিফা মহান আল্লাহ তাআলা দিয়েছেন। এমনকি আপনার পারে সকল অবস্থায় এটা ফরজ, মহান আল্লাহ তাআলার বিধান কিভাবে জমিনে প্রতিষ্ঠা হয় এই কাজে অংশগ্রহণ করা, এই চিন্তা ভাবনা আপনার মধ্যে আসা। আমাদের মধ্যে কি সেই চিন্তা আছে? আমাদের মধ্যে যদি সেই চিন্তা না থাকে, যদি না আসে, তাহলে মরার পরে মহান আল্লাহ তাআলা যে প্রথম প্রশ্ন করবেন, মান রব্বুকা, আমরা উত্তর দিতে পারবো না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী আমরা যদি কাজ করে নিয়ে না যেতে পারি, আমরা যদি অমুক নেতা তমুক নেতার আদর্শ বাস্তবায়ন করার কাজ করি, তাহলে দ্বিতীয় প্রশ্নেরও উত্তর দিতে পারবো না। দ্বিতীয় প্রশ্ন কি? মান নবিয়ুকা, নবী মানে কি? নবী মানে নেতা, নবী মানে পথ প্রদর্শক, নবী মানে বার্তাবাহক, নবী মানে নেতা। ঠিক আছে, এই কোন নেতাকে তুমি মেনে এসেছো, সেই নেতাকে, তখন আমি যাকে মানবো তার উত্তর আমার ভিতর থেকে আসবে, ওটা আসবে না। তারপরে দ্বিতীয় প্রশ্ন, এই যে পবিত্র আল কোরআন মহানবী আল্লাহ তাআলা পাঠিয়েছেন আমাদের মাঝখানে, এটা হচ্ছে একটা সংবিধান। 3 নম্বর প্রশ্ন কি আসবে? 3 নম্বর প্রশ্ন হচ্ছে অমান দীনুকা, তোমার দিন কি? দিন শব্দের অর্থ কি? ধর্ম। ধর্ম। আমি কয়েকজন ভালো ভালো আলেমকে প্রশ্ন করেছি, ধর্মের আরবি কি উত্তর দিতে পারিনি, আমি নিজেও জানি না। যদি কোনো সময় জানতে পারি আমি জানাবো। দিন শব্দের অর্থ ধর্ম না, আমরা ভুল ব্যাখ্যা দিয়ে থাকি, আনুষাঙ্গিক সাইড সুইডের অর্থ দিয়ে থাকি। দিন শব্দের অর্থ হচ্ছে এই সংবিধান, এই পবিত্র কোরআন। তোমার কোরআনটা কি ছিল? তোমার যে তুমি যেই ওয়েতে চলতে, তুমি যে সংবিধান অনুযায়ী চলতে, সেটা কি? তাহলে আমার যে ইসলাম, আর ইসলামটাই এই কোরআনের মধ্যে পরিপূর্ণভাবে মহান আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। যদি এরপরে আমি আমল না করি, আপনার আমার নিকটাত্মীয় সবাইকেই বলছি, আসলে কচ্চিন কালেও আমাদের জন্য জান্নাতে যাওয়া সম্ভব না। শুধুমাত্র নামাজ এবং রোজা দিয়ে যদি আপনি মনে করেন যে আমি জান্নাতে যাব, কোরআন হাদিস ঘাটে কোথাও পাবেন না। কেউ বলতে পারবে না আপনি শুধু নামাজ দিয়ে রোজা দিয়ে জান্নাতে যাবেন, অত সহজ না। বিষয়টা অত সহজ না। আমাদের সবারই অগ্রসর হতে হবে। সময় শেষের পথে, আমি শেষ করে দিব। যাই হোক, অনেক গুরুত্বপূর্ণ কথা বললাম, বিষয়টা একটু চিন্তা করবেন। কোরআন হাদিসের বাইরে একটি কথাও বলিনি, কোরআন থেকে নিয়েছি। মহান আল্লাহ তাআলার বিধানটাকে প্রতিষ্ঠা করার জন্য, হুকুম আহকামটা জমিনে কায়েম করার জন্য যে কথাগুলো বলেছি, এই কথাগুলো আমরা যেন সকলেই আমল করতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। আমরা সবাই সুন্নত পড়ে নিই। আসসালামু আলাইকুম।